চক্রবৃদ্ধি সুদের 9 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা দেখা যাক। অঙ্কটা বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি আমাকে বলে দিয়েছে 31,492 টাকা 80 পয়সা হবে। আমাকে আসলটা বের করতে বলেছে। তো আগের অঙ্কের মতোই আমি এটাকেও ধরে নেব, ধরি আসল x টাকা, ঠিক আছে। তাহলে আমি আসল ধরে নিলাম x টাকা। তো অতএব আসল p ইকুয়াল টু x টাকা, সময় n ইকুয়াল টু কত 3 বছর, সুদের হার আর বলেছে 8%। ব্যাস সব লিখে নিলাম। এবার আমাকে বলেছে সমূল চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত p ইন্টু 1 প্লাস r বাই 100 n, তাই তো। কত বলেছে সমূল চক্রবৃদ্ধি সুদ 31,492.80। p কত x, 1 প্লাস r কত 8 বাই 100, n কত 3। 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 পঁচিশে 100, তাই তো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এ পাশে কত রয়েছে 131,492.80, এদিকে x ইন্টু দেখো এটা 25 আছে, উপরে 2 আছে, তাহলে লসফসু করে কত আসবে, উপরে 27 নিচে 25, পুরোটা কিউব, তাই তো। তো কিউব মানে কি 3 বার গুণ হবে, তাহলে বলতে পারি 31,492.80। আচ্ছা পয়েন্ট উঠে দাও, পয়েন্ট দিলে কী হবে, নিচে 100 চলে আসবে, ইকুয়াল টু এক্স, এই 0 0 কেটে দাও, এখানে কত আসবে 27 গুণ 27 গুণ 27, নিচে 25 গুণ 25 গুণ 25, তাই তো। কিউবটা আমি করলাম না, কারণ হচ্ছে অনেক বড় সংখ্যা হবে, এই জন্য আমি গুণেই রাখলাম। তো ব্যাস এগুলো সবাই দিয়ে চলে আসো, তাহলে কত আসবে 131,492.8 গুণ 25 গুণ 25 গুণ 25, নিচে 10 গুণ 27 গুণ 27 গুণ 27 ইকুয়াল টু এক্স। এবার দেখো এটা অনেক বড় সংখ্যা আছে, তাই তো। তাহলে আমাদের কি বলেছিলাম, যখন এরকম বড় সংখ্যা দেখবে একটু ভাঙিয়ে নাও, ভাঙিয়ে নিলে কী হবে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে ব্যাস আমি এখানে করছি, তাহলে 314,928, দেখো 4 দিয়ে দেখো, 4 7 28, 29 30 31, হাতে রইল 3, 3 আর 4 কত আসছে 34, 4 8 32, 33 34, হাতে রইল 2, তাহলে 29 হলো, 4 6 24, 4 7 28, তাহলে 4 7 28, হাতে রইল 1, 3 4 12, 4 দুগুণি 8, ব্যাস। আবার 4 দিয়ে দেখো, 4 1 4, হাতে রইল কত 3, তাই তো। 4 নং 36, 37 38 2, তাহলে হচ্ছে কি 4 6 24 27, তাই তো। 4 24 25 26 27 3, 4 32, হাতে হলে 1, 3 4 12, দেখো এবার আর 4 দিয়ে যাবে না বা 2 দিয়ে যাবে না। এবার দেখো 9 দিয়ে দেখো, ডাইরেক্ট একটু বড়ো সংখ্যাতে দেখি, 9 কে 9, 9 দুগুণি 18, হাতে এলো 1, 1 আর 6 কত 16, তাই তো। তাহলে 9 কে 9, 9 তাহলে হচ্ছে গিয়ে 7, তাই তো। 8 নং 72, 73 74 75 76 77 78, 6 7 নং 63, 9 দিয়ে আবার দেখো, 9 কে 9, 9 দুগুণি 18, 19 20 21 3, 4 নং 36 37 38 2, 3 নং 27, ব্যাস। এবার দেখো 9 দিয়ে আবার যাবে, 9 কে 9, 9 দুগুণি 18, 19 20 21 22 23 24 6 7 নং 63, তাহলে লাস্টে কত হলো 27, ব্যাস। তাহলে এটা লিখে ফেলি আমি, কত পেলাম 4 গুণ 4 গুণ 9 গুণ 9, 3টে 9, তাই তো, গুণ 9 গুণ 27, এদিকে রয়েছে 25 গুণ 25 গুণ 25 ইকুয়াল টু এক্স, এখানে 10 গুণ 27 গুণ 27 গুণ 27, এই একটা 27 একটা 27 কেটে গেল, এই 9 দিয়ে কাটলাম 9, 3 নং 27, এই 9 দিয়ে কাটলাম 3 নং 27, এই 9 দিয়ে কাটলাম 3, এই 3 দিয়ে 3 কেটে দিলাম,
তাহলে পড়ে গেলে হলো 25 গুণ 25 গুণ 25 আর 4 গুণ 4 16, তাই তো? ব্যাস এইটা গুণ করলে কিন্তু আমি এক্স এর মান পেয়ে যাবো। তাহলে 25 25 গুণ করলে তো আমরা জানি কত হয়, 25 25 গুণ করলে, আচ্ছা তোমরা যারা জানো না তাদের জন্য আমি করেই দেখাচ্ছি। তাহলে 25 25 গুণ করবে, 5 5 25, হাতে হলো হচ্ছে গিয়ে 2, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 10 10 20 আর 2 হাতে হলো 1, 2 দুগুণি 4, 5 6, কত আসছে 625। আচ্ছা এই গুণটা কীভাবে করলাম দেখো, এখানে কোনাকুনি দুটো গুণ করে দেবে, 5 5 25, কত হলো হাতে 2 রইলো। এবার কি করবে, কোনাকুনি এই 5-এর সঙ্গে 2 গুণ করবে, কোনাকুনি এই 5-এর সঙ্গে 2 গুণ করবে, তারপরে যোগ করে দেবে, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 10 10 20 আর 2 22, হাতে রইলো 2। এবার কি করবে, লাস্টে এই দুটো গুণ করে দেবে, 2 দুগুণি 4 আর 2 6, ঠিক আছে? ব্যাস, তারপরে আবার 25 দিয়ে গুণ করো, 5 5 25, হাতে রইলো 2, 5 দুগুণি 10 আর 2 হলো 12, হাতে রইলো 1, 5 6 30 31, 2 দিয়ে গুণ করো, 5 দুগুণি 10, হাতে রইলো 1, 2 দুগুণি 4 5, 6 দুগুণি 12, 5 2 6 3 2 5 1, কত পেলাম আমি, এটা মুছে দিই আমি, এখানে পেলাম হচ্ছে গিয়ে 1 5 6 2 5, তাই তো? এবার এখানে কত ছিল, 4 4 16 ছিল, 16 গুণ করে দাও, কত আসছে? আচ্ছা 16 না গুণ করে আমি 4 4 করে গুণ করি, তাহলে আমার গুণটা ইজি হবে, ঠিক আছে? 4 দিয়ে গুণ করো, 4 5 20, হাতে হলো 2, 4 দুগুণি 8 10, হাতে হলো 1, 4 6 24 25, হাতে হলো 2, 4 5 20 22, হাতে হলো 2, 4 4 5 6, তাহলে ব্যাস। এবার এই 625কে 4 দিয়ে গুণ করো, 4 5 20, হাতে হলো 2, 4 দুগুণি 8 9 10, তাই তো? 4 5 20 হাতে 2, 4 দুগুণি 8 9 10, হাতে হলো 1, 4 4 24 25, ব্যাস। এবার এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও, তাহলে কত পেলাম টোটাল, আমি টোটাল পেলাম হচ্ছে গিয়ে 25000 ভাগ 10 ইকুয়াল টু এক্স। ব্যাস, এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে গিয়ে 25000। তাহলে এক্স এর মান কত পেলাম, 25000। তাহলে আমার আসল কত হচ্ছে গিয়ে 25000 টাকা। কোষে দেখি 6.1 আমরা চক্রবৃদ্ধি সুদের 10 নম্বর অঙ্কটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটায়, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বের করতে বলেছে আমাকে। তাহলে কি করেছে, আমাকে ফার্স্ট চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে এবং সরল সুদ বের করতে বলেছে, এবং ওদের মধ্যে কী বের করতে বলেছে আমাকে, অন্তরটা। আচ্ছা অন্তর মানে হচ্ছে গিয়ে বিয়োগফল, ঠিক আছে? তাহলে দুটো আমাকে বের করে বিয়োগ করলে কিন্তু আমার অ্যান্সার বেরোবে। তাহলে ফার্স্ট আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করে নিই। চক্রবৃদ্ধি সুদ, তাহলে ফার্স্ট আমরা লিখতে পারি আসল পি কত বলেছে আমার, 12,000 টাকা, সময় এন বলেছে হচ্ছে গিয়ে 2 বছর, আর সুদের হার আর বলে দিয়েছে হচ্ছে গিয়ে 7.5%। তো অতএব এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ কত বলতে পারি, চক্রবৃদ্ধি সুদ, সুদ তো কি চক্রবৃদ্ধি সুদের, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পুরোটা এন মাইনাস 1, এইটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই শুধু, তাহলে পি এর মান হচ্ছে গিয়ে 12,000, 1 প্লাস আর এর মান কত 7.5, নিচে 100। আচ্ছা এবার দেখো এই পয়েন্টটা যদি আমি উঠিয়ে দিই, নিচে এখানে আমার আরেকটা 10 চলে আসছে, পুরোটা কত হবে, হোল স্কোয়ার মাইনাস 1। এইবার এখানে দেখো 5 দিয়ে আমরা কাটতে পারছি, কেটে দাও, 5 15 75, 5 দুগুণি 10, দেখো 5 দিয়ে আমি আবার কাটতে পারছি, 3 5 15, 5 20 100। তাহলে আমি কি বলতে পারি, এই 5টায় করি 12,000 গুণ, এখানে কত পাচ্ছি, তাহলে দেখো উপরে রয়েছে 3 আর নিচে 20 গুণ 2 কত হয়, 20 দুগুণে 40। তাহলে বলতে পারি নিচে বসবে 40, উপরে হবে গিয়ে 43, পুরোটা হোল স্কোয়ার মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও,
তাহলে 12,000 গুণ কত হবে? আচ্ছা 43 স্কোয়ার বের করে নাও। 43 গুণ 43, 3 তিরিকে 9, 3 4 12, 3 4 12, 12 12 24, হাতে 2, 4 4 16, 17 18, কত আসছে? 1849। আর 40 স্কোয়ার কত হবে? 4 4 16 আর দুটো শূন্য বসে যাবে। এবার দেখো যেহেতু -1 ছিল একবারে লসাগু করে দিচ্ছি, তাহলে কি হবে? এখানে 1600 হয়ে যাবে। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট আমি তুলে দিই, আর লাগবে না সেকেন্ড ব্র্যাকেট। এবার ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে এখানে বলতে পারি 12,000 গুণ, এটা বিয়োগ করে দাও, কত আসবে? 249, নিচে 1600, দুটো শূন্য কেটে দাও। এবার 4 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 3 4 12, 0 4 4 16, 2 দিয়ে আবার যাচ্ছে, 2 দুগুণি 4, এটা হচ্ছে গিয়ে 15 দুগুণি 30। তাহলে 249কে 15 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমরা চক্রবৃদ্ধি সূত্রটা পেয়ে যাবো। গুণ করে দাও, 249 × 15, 5 নং 45, হাতে 4 রইল, 4 5 20, 4 24, হাতে 2, 5 দুগুণি 10, 12, গুণ 9 4 2, কত আসছে? 5, 9 আর 4 যোগ করলে কত আসছে? 13, হাতে 1, 4 আর 2 6, 7 3, কত আসছে? তাহলে এখানে 3735, তাহলে 3735 হচ্ছে গিয়ে উপরে, তাই তো? গুণ করে আর থেকে 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো এটা মুখোমুখি করে দিই, 2 1 2, হাতে রইল 1, 8 দুগুণি 16, হাতে রইল 1, 6 দুগুণি 12, হাতে রইল 1, 7 দুগুণি 14, তারপরে হাতে শুধু 1 রয়ে গেল, তাই জন্য পয়েন্ট বসাতে হবে, 5 দুগুণি 10। তাহলে 1867.5 হচ্ছে গিয়ে আমার চক্রবৃদ্ধি সুদ পেলাম। এটা আমি সাইডে লিখে নিই, 1867.5। এবার এই পুরোটা মুছে আমি সরল সুদটা বের করবো, এবং সরল সুদ বের করার পর যদি বিয়োগ করে দিই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। এবার সরল সুদটা বের করি, তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখে দিই, আই ইকুয়ালটা আমরা কি জানি? PTR/100। পি কত? পি 12,000ই হবে। টি হচ্ছে গিয়ে 2 বছর, আর আর হচ্ছে গিয়ে 7.5, নিচে 100। আচ্ছা এই পয়েন্টটা তুলতে দিলে কী হবে? নিচে একটা 10 চলে আসবে, একটা শূন্য কেটে গেল, আরেকটা শূন্য কেটে গেল, আরেকটা শূন্য কেটে গেল, তাহলে 12 দুগুণি 24, 24কে যদি 75 দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার পাওয়া যাবে। তাহলে 75, আচ্ছা 75কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 150, 150কে 12 দিয়ে গুণ করো, তো 15 12 গুণ করলে হয়ে যায় 5 দুগুণি 10, হাতে রইল 1, 2 1 2, আর এখানে 5 7 8, 1 1 1, কত আসছে? 1800। তাহলে পুরোটা গুণ করে কত পেলাম? 1800। তাহলে সরল সুদ পেলাম হচ্ছে গিয়ে 1800, আর আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছিলাম? 1867 টাকা। তাহলে অতএব এইখানে আমি বলতে পারি, অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কত হবে? আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছিলাম? 1867.5 মাইনাস সরল সুদ কত পেলাম? 1800। ব্যাস, দুটো বিয়োগ করলে কত পাচ্ছি আমি? 67.5। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হবে? 67.5। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কোশ্চেন দেখি 6.1 এর আমরা 11 নম্বর অঙ্কে চলে এসেছি। কি বলেছে? আগের অঙ্কের মতোই এটাও আমাকে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বের করতে বলেছে। দেখো পার্থক্য বলেছে এখানে, পার্থক্য মানে অন্তর, অন্তর মানে বিয়োগফল, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা আগে চক্রবৃদ্ধি সুদটা বের করে নিই। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফার্স্ট আমরা আসলটা লিখি। আসল কত বলেছে আমাদের? 10,000 টাকা। সুদের হার কত বলেছে? 5%। আর সময় n আমাদের বলেছে হচ্ছে গিয়ে 3 বছর। তো অতএব এখান থেকে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা লিখে নাও। চক্রবৃদ্ধি
বৃদ্ধি সুদ ইকুয়াল টু কত জানি আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n মাইনাস 1, তাই তো? তো পি কত আমরা জানি, পি হচ্ছে গিয়ে 10,000, 1 প্লাস 5/100, n কত কিউব মাইনাস 1। এবার 5 দিয়ে দেখো কাটা যাচ্ছে, কেটে দাও, 5 20 100। তো এইখানে আমরা কি বলতে পারি, 1 2 3 4, তাই তো? গুণ কত আসবে, এটা উপরে আসবে হচ্ছে গিয়ে 21, নিচে আসবে 20, পুরোটা কিউব মাইনাস 1। এবার 20 কিউব কত হয় 8, 1 2 3, 8000। 21 কিউব কত হবে, 21 গুণ 21 কত হয় আমরা জানি 441, তার সঙ্গে 21 আরও গুণ করে দাও, 1 4 4 গুণ 2 8 8 কত আসবে 1 4 আর 2 6 8 8 4 12 হাতে 1 9, 9261। এবার যেহেতু এখানে -1 ছিল, একবারে লসাগু করে দিলে কত আসবে এখানে 8000। কত পড়ে এলো 10,000 গুণ বিয়োগ করে দাও 162, এটা 1 ভাগ 8000, তাহলে 1 2 3 1 2 3, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8 5 দুগুনি 10, তাহলে এখানে কত থাকছে 5 1 কে 5 5 6 30 হাতে 3, 5 দুগুনি 10 11 12 13 হাতে 1 5 1 5 6 ভাগ 4। তো 4 দিয়ে ভাগ করলে কত আসবে 4 1 কে 4 2 4 5 20 3 4 7 28 2 4 6 24 পয়েন্ট 4 দুগুনি 8 4 5 20, তাহলে আসছে 1576.25। তাহলে এটা আমার চক্রবৃদ্ধি সুদ পেলাম, তাহলে 1576.25 হচ্ছে গিয়ে আমার চক্রবৃদ্ধি সুদ। এবার আমাকে সরল সুদটা বের করতে হবে, তো সরল সুদটা বের করে নিই এবার সরল সুদটা বের করি আমরা। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, I ইকুয়াল টু PTR/100। পি হচ্ছে কত আমার 10,000, টি হচ্ছে গিয়ে 3, আর হচ্ছে গিয়ে 5/100, 1 2 1 2 কেটে দিলাম, 3 5 15, 15 ইন্টু 100 করলে কত আসবে 1500 টাকা। তাহলে সরল সুদ পেলাম হচ্ছে 1500 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ আগে আমরা বের করেছিলাম 1576.25 টাকা। তাহলে অতএব আমরা বলতে পারি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে 1576. আচ্ছা নিচে করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1576.25 মাইনাস 1500, তো বিয়োগ করলে কত আসবে, এটা 76.25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বা অন্তর কত 76.25 টাকা। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা 12 নম্বর অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? অঙ্কটা বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর আমার 129 টাকা 60 পয়সা হলে আমাকে টাকার পরিমাণ মানে মূলধনটা বের করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা ধরি টাকার পরিমাণ হলো x টাকা, মানে আসলটা আমি x ধরে নিলাম। অতএব এবার যা যা বলেছে লিখে ফেলি। আচ্ছা আসল p x, সুদের হার r%, কত হবে 9, আর সময় আমার বলেছে 2 বছর। এবার আমাকে ফার্স্ট 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা বের করতে হবে। তো অতএব 2 বছরের চক্র
বৃদ্ধি সুদ, সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। পি এর মান বসিয়ে দাও, কত? এক্স। আর এর মান হচ্ছে কি 9, 100 মাইনাস 1। এই পাশে করছি আমি, এখানে বলতে পারি এক্স ইন্টু, আচ্ছা এটা লসাগু করে কত আসবে? যে এন এর মানটা বসানো হয়নি, এন এর মানটা কত হবে? স্কোয়ার। ওকে, এটা লসাগু করে কত আসবে? এখানে 109, নিচে 100, পুরোটা হোল স্কোয়ার মাইনাস 1, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এবার 109 কে স্কোয়ার করলে আমরা কত পাই? আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। এবার 109 স্কোয়ার কত হয়? 9 নং 81, আর 9 যোগ করলে 118। তাহলে স্কোয়ারটা কি করতে হয় আমি শর্টস এর মাধ্যমে বা এর আগের অঙ্কেও দেখিয়েছি, তোমরা যারা দেখোনি তারা আগের অঙ্কটা দেখে নেবে। আর 100 স্কোয়ার কত হয়? 100 গুণ 100। এবার যেহেতু এখানে মাইনাস 1 আছে তাহলে এটা লসাগু হবে, তাহলে মাইনাস এখানে কি হবে? এটা চলে আসবে। এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে? x ইন্টু 1 2 3 4, 1 2 3 4, তাহলে 1881, নিচে 10,000। তাহলে 1881x বাই 10,000 আমি কি পেলাম? চক্রবৃদ্ধি সূত্রটা পেলাম। এবার আমাকে সরল সূত্র বের করতে হবে, তো তোমরা একবার এইটুকু টুকে নাও, আমি মুছে দিচ্ছি। এবার 2 বছরের আমরা চক্রবৃদ্ধি সূত্র বের করে ফেলেছি। এবার 2 বছরের সরল সূত্র বের করি। আচ্ছা সরল সূত্রের সূত্র আমরা কি জানি? PTR বাই 100, PTR বাই 100। পি কত? x ধরেছিলাম, টি হচ্ছে কি 2 বছর, আর হচ্ছে কি 9 বাই 100। তাহলে কত আসছে? 9 দুগুণে 18, 18x বাই 100 হচ্ছে কি আমাদের সরল সুদ। এবার আমাদের কি বলছে দেখো, এই চক্রবৃদ্ধি সুদ আর এই সরল সুদ এই দুটোকে বিয়োগ করলে, অন্তর মানে কি বিয়োগ, বিয়োগ করলে আবার আসবে 129.60। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী বলতে পারি, প্রশ্নানুযায়ী চক্রবৃদ্ধি সুদ কত? 1881x বাই 10,000 মাইনাস 18x বাই 100 ইকুয়াল টু কত আসবে? 129.60। এবার এই পয়েন্ট তুললে নিচে কত আসবে? 100। এবার দেখো এই দুটো যদি লসাগু করি কত আসবে? 10,000 আর 100 এর লসাগু কত হয়? 10,000ই হয়। এটাতে ভাগ করলে 1, তাই এখানে 1881x থাকবে। আর এটাতে ভাগ করলে কত আসবে? 100, 100 দিয়ে 18 গুণ করলে 1800x হয়ে যাবে। এখানে 129, আচ্ছা এই 0 0 কেটে দাও, 1296 বাই 10। এবার আমরা এখানে বলতে পারি এই দুটো বিয়োগ করলে থাকবে হচ্ছে কি উপরে 81x বাই 10,000, এখানে থাকছে হচ্ছে কি 1296 বাই 10। x ইকুয়াল টু তাহলে কত আসবে? 1296 ইন্টু 10,000, নিচে 81 ইন্টু 10, এই 0 0 কেটে যাচ্ছে। এবার দেখো 6 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে কাটুরি, 6 কে 6, 6টা 48 যাচ্ছে না, তাহলে আমরা 3 দিয়ে কাটি। 3 দুগুণি 6 হচ্ছে 2, 3 7 21, 3 4 12, 3 3 9, 3 দুগুণি 6। দেখো 3 দিয়ে আবার যাবে, 3 1 কে 3, হাতে এলো 1, 3 4 12, 3 4 12, 3 9 27, 9 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে। দেখো 9 কে 9, হাতে রইল হচ্ছে গিয়ে 5, 6 9 54। তাহলে আমি কত পাচ্ছি? x ইকুয়াল টু 16 ইন্টু 1000, তাহলে 16,000। একটা শূন্য কেটে গেছিল, তাহলে এখানে 1000 ছিল, 1000 আর 16 গুণ করলে কত হয়? 16,000। তাহলে আমার অ্যান্সার কত হবে? 16,000, কারণ আমি এক্সটা কি ধরেছিলাম? মূলধনটা ধরেছিলাম। তাহলে মূলধনের পরিমাণ কত আমার? 16,000। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা 13 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা? যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে 12 নম্বর অঙ্কের মতোই এটাও ঠিক, শুধু এখানে বছরটা আর সুদের হারটা চেঞ্জ করে দিয়েছে।
তাহলে আমি এখানে বলতে পারি ধরি টাকার পরিমাণ x টাকা, মানে আমি আসলটা ধরে নিলাম, তাহলে আসল p কত হবে x টাকা, সুদের হার আর কত হবে 10% এবং সময় 3 বছর। তো অতএব 3 বছরে চক্রবৃদ্ধি সুদ তো কী হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 n মাইনাস 1। p এর মান হচ্ছে কি x, 1 প্লাস r এর মান 10 বাই 100 আর n হচ্ছে কি 3 মাইনাস 1। এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। এবার দেখো এখানে তাহলে নিচে রইল 10 আর এখানে 1 আর উপরে 1, তাই তো? তাহলে লসাগু করে কত আসবে? এটা লসাগু করে আসবে হচ্ছে গিয়ে 11/10 পুরোটা কিউব মাইনাস 1। আচ্ছা, যারা এই লসাগুটা বুঝতে পারছো না তাদের জন্য আমি করে দেখাচ্ছি 1 প্লাস 1/10। এবার দেখো এইখানে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। কি করতে হবে? এই 1 আর এই 10-এর লসাগু করতে হবে। কত হয়? 10ই হয়। এই 1 দিয়ে এবার 10কে ভাগ করো, তো 1 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 10 গুণ, এবার উপরে যেটা থাকবে সেটা লিখতে হয়। 10 দিয়ে 10কে ভাগ করো, কত হয়? 1। উপরে কত আছে? 1, গুণ করতে হবে। তাহলে কত আসছে? 10 আর 1 গুণ করলে 10, এখানে 1 রয়েছে, তাহলে 11/10। তাহলে এইভাবে কিন্তু 11/10 আনলাম। এবার 11-র কিউব তোমরা মুখস্থ করে নেবে, কত হয়? 11331। নিচে 10-এর কিউব, 10-এর কিউব কত হবে? 10 গুণ 10 গুণ 10, তাহলে 10-এর পরে 3টে শূন্য। তাহলে 10-এর কিউব তোমরা কীভাবে করবে? দেখো শূন্য কী করতে বলেছে? কিউব করতে বলেছে, তাহলে জাস্ট 3টে শূন্য বসিয়ে দেবে, -1। সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার এই 11 কিউবটা তোমাদের দেখিয়ে দিই। 11 গুণ 11 করলে কত হয়? 121। 121কে 11 দিয়ে গুণ করলে 121 121, তাহলে কত আসছে? 1331। বোঝা গেল? এবার লসাগু করো, তো 10 1000 দিয়ে লসাগু কত আসবে? এখানে মাইনাস উপরে 1000, তাহলে এখানে কত আসছে? x ইন্টু 331/1000, মানে 331x বাই 1000। এটা আমি কি পেলাম? এটা পেলাম হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ। এবার আমাকে বের করতে হবে হচ্ছে গিয়ে সরল সুদ। এবার সরল সুদটা বের করে নিই। তাহলে আমরা বলতে পারি 3 বছরের সরল সুদ কত হবে? সূত্র PTR/100। P হচ্ছে x, T হচ্ছে 3, R হচ্ছে গিয়ে 10/100। এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 3x/10 হচ্ছে গিয়ে আমার সরল সুদ। এবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর আমাকে বলে দিয়েছে 930 টাকা। তাহলে প্রশ্নানুযায়ী বলতে পারি, প্রশ্নানুযায়ী 331x/1000 মাইনাস 3x/10 ইকুয়াল টু কত হবে? 930। এবার এই 1000 আর 10-এর লসাগু করলে কত হয়? 1000ই হয়। তাহলে 331x মাইনাস 10 দিয়ে 1000কে ভাগ করলে কত হয়? 100, তাহলে এটা কত হবে? 300x ইকুয়াল টু 930। এবার এই পাশে আমি করতে পারি, কত বলতে পারি? দেখো 331 থেকে 300 বিয়োগ করলে হয় 31x, নিচে 1000 ইকুয়াল টু 930। এবার আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমি x ইকুয়াল টু বলতে পারি 930 গুণ 1000টা উপরে আসবে আর 31টা নিচে। দেখো 31কে 3 দিয়ে কাটলে কত হয়? 3 একে 3, 3 থেকে 9, তাহলে 31 ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে 3 31 হচ্ছে গিয়ে 93, এখানে একটা শূন্য পড়ে এলো। তাহলে 30-এর সঙ্গে 1000 গুণ করলে কত হয়? 30,000। তাহলে আমরা x ধরেছিলাম হচ্ছে গিয়ে আসলটা, তাহলে আসল কত আমার? 30,000। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার।